আজ আমি খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে বিয়ে বাড়ির মতো রোস্ট বানিয়ে নিলাম। কেমন আছো প্রিয় বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তোমাদের আজকে রোস্ট রেসিপি দেখাচ্ছি। যদিও আমার চ্যানেলে অনেকবার আমি এই রেসিপি শেয়ার করেছি, আজকে সামান্য কিছু উপকরণ দিয়ে রোস্ট রান্নাটা করতেছি। এখানে অর্ধেকটা লেবু চিপে নিলাম, আদা আর পরিমাণ মতন একটু সামান্য 1 চিমটি হলুদ দিলাম আর একটু লবণ দিয়ে মেখে প্রায় আধা ঘন্টার মতন রেখে দিলাম। যতক্ষণ তোমার রেস্টে রাখা যাবে ততই তোমার চিকেনটা ভালো হবে, একদম সফট হবে। তো এখানে একটা শুকনো মশলা করে নিচ্ছি, সেটা হলো গোলমরিচ আর জয়িত্রী আর হলো তোমার শাহি জিরা, একটা শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, বাটার সঙ্গে যা একটু দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এখানে রোস্টের জন্য আমি যে চিকেনগুলো মেখে রেখে দিলাম সেগুলো এখন ভেজে নিচ্ছি। একদমই লাল লাল করে ভেজে নিলাম, লো আছে। ভাজা শেষ, সবগুলো তুলে নিলাম। এখানে আমি মশলাগুলো সব রেডি করে নিলাম। এখানে 2টা এলাচ দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে পেঁয়াজ ব্লেন্ডার করে নিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু দারচিনিটা ব্যবহার না করলে ভালো হবে, এলাচটাই দিতে হবে, এলাচে গ্রানটাই ভালো আসবে রোস্টের জন্য। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন আদা বাটা, রসুন বাটা। আর যে মশলাটা আমি গুঁড়ো করব ভেবেছিলাম টেলে নিলাম, পরে এটা ব্লেন্ডার হয়নি বলে আমি এটা জল দিয়ে বেটে নিলাম। তো এই সবগুলো মশলা দেওয়া শেষ, পরিমাণ মতন জল দিয়ে অর্ধেকটা লেবু চিপে দিয়ে দিলাম এখানে। এখন সবগুলো চিকেন আমি দিয়ে দিলাম। লাস্ট পর্যায়ে আমি দুধ দিব। তো দুধগুলো জাল দিতে অনেকটাই ঘন হয়ে গেছে, এই কারণে আজকে রোস্ট অনেক বেশি মজার ছিল। মাংসটা হয়ে গেছে, এখন উপরের দিয়ে একটু দুধের গুঁড়ে আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। তোমার রোস্টের ভিতরে একটু চিনি না দিলে ভালো লাগে না। হয়ে গেছে, এ রোস্ট খাবো আমি আজকে। আমরা সবাই পোলাও দিয়ে খাবো। তো পোলাও রেসিপি শেয়ার করলাম না, সাধারণভাবে যেভাবে রান্নাটা করে পোলাও সেভাবেই রান্নাটা করেছি। হয়ে গেছে, বাটিতে আর ঢাললাম না, পাইপেনে রেখে দিলাম। তো এখান থেকে নিয়ে নিয়ে সবাইকে দিব। তো সবাই ভালো থাকো। যদি রোস্ট রেসিপি তোমাদের কাছে ভালো লাগে, কোনো উপকার লাগে, তাহলে একটু ভিডিওটি শেয়ার করে দেবে। তো সব ভালো থাকো আজকে। তো বাই, সবাই ভালো থাকো।